আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান বাতিনি রোগ ও তার চিকিৎসা এর মধ্যে আরো একবার আপনাদেরকে জানাই স্বাগত। যেভাবে করে আমরা বিগত অনুষ্ঠানগুলোতে বিগত পর্বগুলোতে আমরা এক একটি করে বাতিনি গুনাহ সম্পর্কিত বয়ান শ্রবণ করতেছিলাম, আজকেরও একটি বাতিনি গুনাহ মুহাররামাতে বাতিনিয়া ধ্বংসাত্মক রোগের মধ্য থেকে একটি রোগ সম্পর্কে আমরা আজকের বয়ান শ্রবণ করব। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার নিজ লিখিত কিতাব ফতোয়ায়ে রাজাবিয়া শরীফের মধ্যে 40টি মুহাররামাতে বাতিনিয়া এবং সৈয়দ আব্দুল গনি নাবুলুসি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো 60টি, টোটাল 47টি বাতিনি গুনাহ সম্পর্কিত বয়ান আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করতে থাকব। আজকের যেই বাতিনি গুনাহ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব তা জানার পূর্বেই আসুন দুরুদে পাকের ফজিলত একবার শুনে নেই। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর মধ্যে 76 নম্বর পৃষ্ঠা এর মধ্যে তাবরানী শরীফ থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন যে রাহমাতুল লিল আলামিন রাসূল করিম রাউফুর রহিম আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ মহব্বত সহকারে ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একবার মহব্বত ও ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের যেই রোগ সম্পর্কে আমরা শ্রবণ করব তা হচ্ছে মুহাব্বতে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার মোহ, দুনিয়ার মুহাব্বত। জি হ্যাঁ, এটাও একটা আত্মিক ব্যাধি গুনাহ যা আত্মার সাথে সম্পর্কিত। মুহাররামাতে বাতিনিয়ার মধ্যে একটি গুনাহ হচ্ছে, এটাও ধ্বংসাত্মক গোপনীয় যে রোগ রয়েছে তার মধ্যে একটি রোগ এটাও রয়েছে, আর তা হচ্ছে মুহাব্বতে দুনিয়া, দুনিয়ার মোহ অথবা দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার প্রতি সেই ধরনের ভালোবাসা যা আখিরাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এর নাম হচ্ছে মুহাব্বতে দুনিয়া। আর এটি অত্যন্ত নিন্দনীয় ও মন্দ কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 27 পারা সূরা হাদীদ আয়াত নাম্বার 20 এর মধ্যে ইরশাদ ফরমান, যার তরজমায় কোরআন কানজুল ঈমানের মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি এভাবে তরজমা করেন, জেনে রেখো দুনিয়ার জিন্দেগি তো নয়, কিন্তু খেলাধুলা, সাজ সজ্জা, তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র, তা ওই বৃষ্টির ন্যায় যার উৎপন্ন শস্য কৃষকদেরকে চমৎকৃত করেছে অথবা শুষ্ক হয়ে গিয়েছে, ফলে তুমি সেটাকে হলদে বর্ণের দেখতে পেয়েছো, অথবা তা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এবং আল্লাহর নিকট থেকে ক্ষমা ও তার সন্তুষ্টি এবং পার্থিব জীবন তো নয় কিন্তু ধোঁকার সামগ্রী। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দুনিয়ার প্রতি ভালোবাসা এটা অত্যন্ত নিন্দনীয় মন্দ কাজ রয়েছে। যেভাবে রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম রসুল মুহতাসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6টি জিনিস আমলকে বরবাদ করে দেয়। 1 নাম্বার, মানুষের দোষ ত্রুটি খোঁজার কাজে লেগে থাকা। 2 নাম্বার, মনের কঠোরতা। 3 নাম্বার, দুনিয়ার প্রতি ভালোবাসা। জি হ্যাঁ, দুনিয়ার প্রতি ভালোবাসা। 4 নাম্বার, লজ্জাহীনতা। 5 নাম্বার, দীর্ঘ আশা পোষণ করা। এবং 6 নাম্বার, সীমাতিরিক্ত জুলুম করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, 6টি বিষয়ের মধ্যে একটি বিষয় এও রয়েছে যে দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি ভালোবাসা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে থাকে
এবং তার দুনিয়াও বাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। আসুন এ ধরনের একটি ঘটনা আমরা শ্রবণ করি। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর বিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর মধ্যে ঘটনা নকল করেন। আসুন শ্রবণ করি, যাতে করে আমাদের দুনিয়া থেকে আমরা মুখ ফিরাতে পারি। দুনিয়ার প্রতি যারা মোহ করেছে, দুনিয়ার মোহাব্বত যাদের মধ্যে ছিল, তাদের দিলের মধ্যে দুনিয়ার মোহ ছিল, তাদের অবস্থা কেমন ছিল। সাইয়্যিদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে এক ব্যক্তি আরজ করলো যে আমি আপনার বরকতপূর্ণ সংস্পর্শ থেকে আপনার খিদমত করতে ও শরীয়তের জ্ঞান অর্জন করতে চাই। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুমতি দিলেন। তো চলতে 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 উভয়ে একটি নদীর কিনারায় পৌঁছলেন। তখন তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসো খাবার খেয়ে নিই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট 3টি রুটি ছিল। একটি করে রুটি উভয়ে খেয়ে নিলেন। যখন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী থেকে পানি পান করছিলেন, তখন ওই ব্যক্তি 3টি রুটিও লুকিয়ে ফেলল। যখন তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে 3টি রুটিটি কোথায়, তো সে মিথ্যা বলল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব রইলেন। একটু পরে বললেন, এসো আগে চলি। রাস্তায় একটি হরিণী দেখা গেল, যেটার সাথে 2টি বাচ্চাও ছিল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণীর একটি বাচ্চাকে নিজের কাছে ডাকলেন, সেটা এসে গেল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণীর বাচ্চাটিকে জবেহ করে দিলেন এবং জবেহ করে ভুনা করে উভয়ে খেলেন। মাংস খাওয়ার পরে, গোশত খাওয়ার পরে তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়গুলো একত্রিত করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে জীবিত হয়ে ওঠো। হরিণীর বাচ্চাটি জীবিত হয়ে তার মায়ের সাথে চলে গেল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটিকে বলল, তোমাকে ওই আল্লাহর শপথ এই মুজিজা দেখানোর শক্তি দান করেছেন, সত্যি করে বলো ওই রুটিটি কোথায়। সে বলল, আমি জানি না। বললেন, এসো আগে চলি। চলতে 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 একটি সমুদ্রের নিকট পৌঁছে বসে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির হাত ধরে পানির উপর হেঁটে সমুদ্রের ওপারে পৌঁছে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, তোমাকে ওই খোদার শপথ যিনি আমাকে এই মুজিজা দেখানোর শক্তি দান করেছেন, সত্যি করে বলো ওই 3য় রুটিটি কোথায় গেল। সে বলল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসো আগে চলি। যেতে যেতে এক মরুভূমিতে পৌঁছলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর একটি স্তূপ তৈরি করলেন আর বললেন, হে বালুর স্তূপ, আল্লাহর নির্দেশে স্বর্ণ হয়ে যাও। তার সাথে সাথে স্বর্ণে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে 3 ভাগ করার পর বললেন, 1 ভাগ আমার ও 1 ভাগ তোমার, এবং 1 ভাগ তার যে ওই 3য় রুটি নিয়েছে। একথা শুনতেই ওই ব্যক্তি বলে উঠল, ইয়া সাইয়্যিদি, ওই 3য় রুটিটি আমিই নিয়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসব স্বর্ণ তুমিই নিয়ে নাও। অথবা তাকে ত্যাগ করে সামনে অগ্রসর হলেন। ওই ব্যক্তি স্বর্ণ চাদরে মুড়িয়ে একাকী রওনা হয়ে গেলেন। রাস্তায় তার সাথে 2 জন লোকের সাক্ষাৎ হলো। তারা যখন তার কাছে স্বর্ণ দেখলো, তখন তাকে হত্যা করার জন্য প্রস্তুত হলো, যাতে স্বর্ণ নিয়ে নিতে পারে। ওই ব্যক্তি প্রাণ রক্ষা করার জন্য বলল, তোমরা আমাকে হত্যা কেন করবে? চলো আমরা স্বর্ণগুলো 3 ভাগ করে নেই এবং বন্টন করে নেই। ওই 2 জন এ কথায় রাজি হয়ে গেল। ওই ব্যক্তি বলল, এটা ঠিক হবে যে আমাদের একজন সামান্য স্বর্ণ নিয়ে নিকটস্থ শহরে গিয়ে খাবার কিনে আনবে, যাতে পানাহার করে স্বর্ণ বন্টন করে নিব। সুতরাং তাদের একজন শহরে গেল। খাবার কিনে ফেরার সময় সে ভাবলো যে এটা ঠিক হবে যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেব, যাতে তারা 2 জন খেয়ে মরে যায় আর সম্পূর্ণ স্বর্ণ আমিই পেয়ে যাব।
এটা ভেবে সে বিষ কিনে খাবারের সাথে মিশিয়ে দিল। ওদিকে ওই দুজনও ষড়যন্ত্র করলো যে মাত্র সে খাবার নিয়ে আসবে আমরা উভয় মিলে তাকে মেরে ফেলবো, তারপর সম্পূর্ণ স্বর্ণ অর্ধেক ভাগ করে নিব। সুতরাং যখন ওই ব্যক্তি খাবার নিয়ে পৌঁছলো তখন তারা উভয় তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে মেরে ফেললো। এরপর আনন্দিত হয়ে খাওয়ার জন্য বসলে বিষ নিজের কাজ শুরু করলো, আর এরা দুজন অস্থির হয়ে মরে গেল, আর স্বর্ণ সেভাবেই পড়ে রইল। এরপর সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার সময় কিছু লোক তার সঙ্গী ছিল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণ ও লাশ তিনটির দিকে ইশারা করে সাথীদের বললেন, দেখো দুনিয়ার এই অবস্থা, সুতরাং তোমাদের জন্য অবশ্যক যে এটা থেকে বেঁচে থাকো, অর্থাৎ দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা শুনলেন তো সম্পদের ভালোবাসা কিভাবে ভাত তৈরি করে, গুনাহের প্রতি উৎসাহ দেয়, দরজায় দরজায় ঘুরায়, লুটতরাজ করায়, এমনকি লাশও ফেলায়, কিন্তু তা কারো হাতে আসে না, আর এলেও ভীষণ কষ্ট দেয় এবং ভীষণ ভাবে কাঁদায়। সুতরাং আমাদের বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ তাআলা ধন সম্পদের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন। জি হ্যাঁ, যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, খোদার শপথ, যে ব্যক্তি দিরহামের অর্থাৎ সম্পদের সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করে। বর্ণিত আছে সর্বপ্রথম দিরহাম ও দিনার তৈরি হলে শয়তান সেগুলোকে তুলে নিয়ে নিজের কপালে রাখে, অথবা সেগুলোকে চুম্বন করে বলল যে এগুলোকে ভালোবাসবে সে আমার গোলাম, আল্লাহর পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শ্রবণ করলাম দুনিয়ার মোহ, আর দুনিয়ার মধ্যে দিরহাম টাকা পয়সা যেগুলো রয়েছে এগুলি হচ্ছে দুনিয়ার সম্পদ, আর তার কারণেই দুনিয়া মানেই হচ্ছে টাকা পয়সা, দুনিয়ার মানে হচ্ছে দিরহাম ডলার, যে কার কত আয় হবে, কার কত থাকবে, কার কত ব্যাংক ব্যালেন্স হবে, এই চিন্তা সকল অবস্থায় সর্বাবস্থায় আমরা বিভোর থাকি। তো এই দুনিয়ার ব্যাপারে আমরা বুজুর্গানে দিনের বাণী শ্রবণ করতেছিলাম। তো এই দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার মোহাব্বত থেকে, মোহাব্বতের দুনিয়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, যাতে করে আমরা আখিরাতকে ভালোবাসতে পারি এবং আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পায় এবং জান্নাতের মধ্যে আমরা অসীম সময়ের জন্য থাকতে পারি। সাইয়েদুনা সামিদ বিন আজলান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিরহাম ও দিনার, মাল ও দৌলত হচ্ছে মুনাফিকদের লাগাম, এগুলোর মাধ্যমে তাদেরকে দোজখের দিকে টানা হবে। সাইয়েদুনা আলা বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া খুব সাজসজ্জা করে আমার সামনে অপরূপ সাজে সজ্জিত হয়ে এলো। আমি বললাম, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। তো সে বলল, যদি আপনি আমার কাছ থেকে নিরাপদ থাকতে চান তবে দিরহাম ও দিনার, টাকা পয়সাকে ঘৃণা করুন, কেননা দিরহাম ও দিনার অর্থাৎ টাকা পয়সা ওই বস্তু যেগুলোর মাধ্যমে মানুষ প্রত্যেক প্রকারের দুনিয়াবি বস্তু অর্জন করে। সুতরাং যে এই দুটি অর্থাৎ দিরহাম ও দিনার থেকে দূরে থাকবে, সে দুনিয়া থেকেও সরব করে নিবে, সে দুনিয়া থেকেও মুখ ফিরিয়ে নিল, দুনিয়ার মহাব্বত তার থেকে ছুটে গেল, অর্থাৎ মহাব্বতের দুনিয়া তার অন্তরের মধ্যে থাকলো না। এজন্য আমাদের উচিত দুনিয়ার মহাব্বত দূর করার জন্য মাল ও দৌলতের মহাব্বত দূর করা। দুনিয়ার মহাব্বত মানেই হচ্ছে মাল ও দৌলতের মহাব্বত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মহাব্বত থেকে বাঁচার তৌফিক দান করুক। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের দ্বিতীয় অধ্যায় নেকির দাওয়াত, দ্বিতীয় খণ্ড নেকির দাওয়াতের মধ্যে উল্লেখ করেন, দুনিয়া শব্দের আবিধানিক অর্থ হলো সন্নিকট। দুনিয়াকে এই কারণেই দুনিয়া বলা হয় যে এটি আখিরাতের তুলনায় মানুষের সন্নিকটে, অথবা এই কারণে যে মনের খেয়াল ও চাহিদার স্বাদের কারণে এটি মানুষের মনের খুবই কাছাকাছি। যেমন আখিরাত, আমরা ইন্তেকালের পরে আলামে বারজাক এর পরে গিয়ে আমাদের এই আখিরাত পাবো আমরা, এটা অনেক দূরে মনে হয়,
কিন্তু এর তুলনায় অর্থাৎ আখিরাতের তুলনায় আমরা দুনিয়াকে কাছে পেয়ে থাকি, আমাদের মাঝেই দুনিয়া রয়েছে, আমরা এখন যে রয়েছি দুনিয়ার মধ্যেই রয়েছি। এর জন্য দুনিয়ার অপর নাম হচ্ছে সন্নিকট, যাতে করে মানুষ কাছে সবকিছু পেয়ে যায়, টাকা পয়সা ধন দৌলত যা কিছু রয়েছে তা দুনিয়ার মধ্যে রয়েছে। তো এই দুনিয়ার মহাব্বতে দুনিয়া, এই আত্মিক ব্যাধি থেকে আমাদেরকেও বাঁচতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সাইয়েদুনা আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের শরহ উমদাতুল কারি নামক কিতাবের মধ্যে লিখেছেন যে আখিরাতের পূর্বে সকল জগতিক দুনিয়া, অতএব এই দিক থেকে স্বর্ণ রৌপ্য সহ এগুলো দিয়ে কেনা যায় এমন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছুই দুনিয়ার মধ্যেই শামিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দুনিয়ার কিছু দিক রয়েছে, ভালো দিকও রয়েছে এবং মন্দ দিকও রয়েছে, নন্দনীয় রয়েছে, নিন্দনীয় রয়েছে। আসুন শ্রবণ করি। দুনিয়ার সকল বস্তুই তিন ধরনের। এক নাম্বার, যেগুলো আখিরাতের কাজে আসবে, মৃত্যুর পরেও যেগুলো উপকারে আসবে। এরূপ বস্তু কেবল দুইটি, যেমন ইলম এবং আমল। আমল দ্বারা উদ্দেশ্য হলো ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করা, আর দুনিয়ার এই প্রকারটাই প্রশংসনীয়। দুই নাম্বার, যেগুলোর উপকারিতা কেবল দুনিয়াতেই সীমিত, আখিরাতে সেগুলোর কোনোই ফল নাই। যেমন গুনাহ দ্বারা স্বাদ গ্রহণ করা, জায়েজ বস্তু দ্বারা প্রয়োজনে অতিরিক্ত উপকৃত হওয়া, যেমন জায়গা জমি, স্বর্ণ রৌপ্য, উন্নত পোশাক, ভালো ভালো খাবার, এগুলো হলো দুনিয়ার নিন্দনীয় প্রকার। তিন নাম্বার, যেসব বস্তু নেক কাজে সহায়ক হয়, যেমন প্রয়োজনীয় খাবার, কাপড় চোপড় ইত্যাদি, এই প্রকারটিও প্রশংসনীয়। কিন্তু কেবল যদি দুনিয়ার অস্থায়ী উপকার ও স্বাদ উদ্দেশ্য হয়, তাহলে এসব দুনিয়াকেও নিন্দনীয় বলা হবে। তো আমরা বুঝতে পারলাম তো, দুনিয়ার মধ্যে যেগুলো আমরা নামাজের মধ্যে কাপড় চোপড় পরি, নামাজের শক্তি অর্জনের জন্য আমরা খাবার খাই, তো এই খানাটাও, এই কাপড় চোপড়টাও, এটা কি প্রশংসনীয়, অর্থাৎ দুনিয়ার নন্দনীয় কাজ। আর যদি আমরা দুনিয়ার শুধু স্বাদ গ্রহণের জন্য করে থাকি, কাপড় চোপড় আমরা ফ্যাশনের উদ্দেশ্যে করে থাকি, কাপড় চোপড় যদি আমরা ফ্যাশনের উদ্দেশ্যে পরে থাকি, খাবার যদি আমরা শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো এই উদ্দেশ্যে দুনিয়া অর্জনের জন্য আমরা যদি করে থাকি, তাহলে এটা কি অবশ্যই নিন্দনীয়। প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার কিছু কাজ রয়েছে আল্লাহ তাআলার জন্য এবং কিছু কাজ রয়েছে আল্লাহ তাআলার জন্য নয়। সেগুলো কি? প্রথমে শুনলাম দুনিয়ার সকল বস্তু তিন ধরনের। এখন দুনিয়ার যে কাজগুলো করে থাকি, কাজগুলো তিন ধরনের। এক নাম্বার, যেগুলো সম্পর্কে কল্পনাও করা যায় না যে এটি আল্লাহর ওয়াস্তে করা হয়েছে, যেমন নাজায়েজ ও হারাম কাজ। দুই নাম্বার, যেগুলো আল্লাহর জন্যও হতে পারে, আবার আল্লাহ ব্যতীত অন্যের জন্যও হতে পারে, যেমন চিন্তা ভাবনা করা এবং চাহিদা থেকে বিরত থাকা ইত্যাদি। যেমন কেউ লোকজনের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এবং বুজুর্গ সাজার জন্য চিন্তা ভাবনা করলো, কিংবা নিজের চাহিদাকে কেবল এই কারণে পরিত্যাগ করলো যে সম্পদ বাঁচবে কিংবা স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে সেগুলো আল্লাহর রেজামন্দির জন্য হলো না। তিন নাম্বার, যেগুলো বাহ্যিক দৃষ্টিতে নফসের জন্য, বোঝা যায় এটা নফসের জন্য করা হচ্ছে, কিন্তু বাস্তবে সে আল্লাহকে রাজি করার জন্যই করছে। যেমন খাবার গ্রহণ করা, বিয়ে শাদী করা, বাহ্যিকভাবে দেখা যায় নফসের চাহিদার জন্য করা হচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে এটা কি আদৌ এটা নফসের চাহিদা অনুযায়ী নয়। যদি ভালো বড় নিয়ত সহকারে করা হয়, যা আগেই বলা হয়েছে যে আমরা খানা খেলাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যে শক্তি হবে শক্তিতে আল্লাহর ইবাদত করব, মা বাবার খিদমত করব, ইলমে দ্বীন অর্জন করব, তাহলে এই খাবারটাও কি ইবাদতে পরিণত হলো এবং আল্লাহ তাআলার জন্য করা হলো। কিন্তু অ্যাকচুয়াল যে আমরা খানা খেলাম নফসের চাহিদার জন্য খেলাম, কিন্তু মূলত নফসের চাহিদা হলো না, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য খানা খাওয়া হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দুনিয়ার সংজ্ঞা দিতে গিয়ে দুনিয়া কাকে বলে, এই দুনিয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে দুনিয়ায় বাস্তব স্বাদ বলতে কিছুই নেই। অবশ্য কষ্ট দূর করে এমন সব বস্তুকে সবাই স্বাদ বলে থাকে। যেমন আহারে
এই কারণে স্বাদ রয়েছে যে তা ক্ষুধার যন্ত্রণা লাঘব করে। সে কারণেই ক্ষুধা নিবারণ হয়ে গেলে আহারেরও আর স্বাদ থাকে না। আপনার আমার যদি ক্ষুধা না থাকে তাহলে খানা খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না। তেমনি ভাবে পানিকেও এই কারণে সুস্বাদু মনে হয় যে এটি পিপাসা নিবারণ করে। পিপাসা না থাকলে পানিও স্বাদ লাগে না। বাস্তব স্বাদ তো সুবহানাল্লাহ জান্নাতের মধ্যেই রয়েছে। আল্লাহু আকবার। কেননা জান্নাত, এই জান্নাতে কষ্ট বলতেই থাকবে না, কোনো কষ্ট নেই, কষ্ট বলতেই কিছু নেই। তাই কষ্ট দূর করে এমন বস্তুই বা কেমন থাকবে, তাও জান্নাতের মধ্যে থাকবে না যে এই এই জিনিস কষ্ট দূর করে, ক্ষুধা যন্ত্রণা লাঘব করে, এগুলো কি থাকবে না। এই যন্ত্রণা অর্থাৎ কষ্ট জিনিস থাকবে না। অতএব সেখানকার স্বাদ বাস্তব স্বাদ হবে। যে মূলত স্বাদ বলা হয় ওই বাস্তব স্বাদ হবে কোথায়? জান্নাতে। অর্থাৎ সেখানকার স্বাদগুলো মূল স্বাদই হয়ে থাকবে, কেবল ক্ষুধা ও পিপাসা নিবারণের জন্য হবে না। দুনিয়ার মধ্যে আমরা খানা খেলাম, পানি পান করলাম ক্ষুধা এবং পিপাসা নিবারণের জন্য, ক্ষুধা যন্ত্রণার জন্য দূর হয়ে যায়। যখন ক্ষুধা লাগে মানুষ খুব যন্ত্রণা লাভ হয়, কোনো কিছু ভালো লাগে না। এজন্য আমাদের একটা প্রবাদ বাক্য রয়েছে, পেট শান্তি তো সব শান্তি। তো ক্ষুধা নিবারণের জন্য দুনিয়াকে পাওয়ার জন্য হলো, কিন্তু আখিরাতের শান্তি, জান্নাতের শান্তি আলাদা। জান্নাতের স্বাদ, এই স্বাদ বলে বোঝানো যাবে না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী শাহীনের দর্শক বৃন্দ, আমরা একেবারে এই পর্বের শেষ প্রান্তে চলে এসেছি। যেহেতু যে কোনো জিনিসের একটা সময় থাকে, সময় নির্ধারণ করা থাকে, কিন্তু আমরা এই বিষয়ের উপর আলোচনা শেষ করতে পারিনি। আমরা আগামী পর্বেও এই বিষয়ের উপরই কথা বলবো। কিন্তু মুহাব্বতে দুনিয়া অনেক বড় একটি বিষয়, যা আমাদের বোঝা দরকার এবং জানা দরকার, এবং এই মুহাব্বতে দুনিয়া থেকে বাঁচার পদ্ধতিও আমাদের জানা দরকার। কিভাবে বাঁচবো? যেভাবে করে মানুষ বা দুনিয়ার মুহাব্বতের মধ্যেই লেগে থাকে, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, বাস দুনিয়া কামাই করা, দুনিয়া অর্জন করা, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কে কত বেশি অর্জন করবে সেই দিকেই আমরা লিপ্ত রয়েছি। তো এই দুনিয়ার মুহাব্বত তাও অন্তর থেকে আসে, অর্থাৎ নফসের চাহিদা, আত্মিক বেদি। নফস চায় যে আমি এখন একতলা বাড়িতে রয়েছি, 15 দিনের মধ্যে 2 তলা হয়ে যেত, আচ্ছা এই 1 বছরের মধ্যে আমি 10 তলা করে নিতে পারতাম, একেবারে কম। তো আমার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এদের নিয়ে কিভাবে চলবো? কেউ অসুস্থ হয়ে গেলে আমি কিভাবে ডাক্তার দেখাবো? এই যে দুনিয়ার প্রতি মহাব্বত, অর্থাৎ দুনিয়ার প্রতি নিজের একটা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি ভরসা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাচ্ছে। তো এজন্য দুনিয়ার ভালোবাসা দূর করে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে আসতে হবে, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোটা ভালো হয়। যদি আমরা আউলিয়া কামিলিন, বুজুর্গানে দ্বীনদের সিরাত জিন্দেগির দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে আমাদের বাংলার জমিনে শুয়ে আছেন সুবহানাল্লাহ শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এনারা কোথায়? সুদূর ইয়ামান থেকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। তারা দুনিয়া অর্জনের জন্য আসেননি। মানুষ তো দুনিয়া চাওয়ার জন্য তাদের দরবারে যায়, যাতে করে তাদের ওসিলা নিয়ে দোয়া করতে পারে। কিন্তু তারা কি? তারা দুনিয়া অর্জনের জন্য সেই সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে আসেননি। আমরা তার দরবারে, অর্থাৎ যদি আমরা সিলেট মাজার শরীফে যাই, তো আমরা দুনিয়া অর্জনে যে আল্লাহ শাহজালাল বাবার ওসিলাতে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও, তার ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। ওসিলা নিয়ে দোয়া করা ঠিক আছে, জায়েজ রয়েছে, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে যে আউলিয়া কিরাম যেভাবে তিনারা তাদের জিন্দেগিকে দুনিয়ার জন্য উৎসর্গ করেননি, আখিরাতের জন্য উৎসর্গ করেছেন, আখিরাতকে পাওয়ার জন্য উৎসর্গ করেছেন। আমরাও যদি করতাম, আমরাও যদি এভাবে করতাম, কতই না ভালো হতো। আমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণ করতাম, আমরাও যদি আল্লাহর ওলিদের এই পদাঙ্ক অনুসরণ করে আখিরাতের জন্য ফানা হয়ে যেতাম, দুনিয়া কদমে চলে আসতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে করে আমাদেরকে দুনিয়ার মহব্বত দিল থেকে বের করে দিতে হবে, তাহলেই কেবল আমরা আখিরাত অর্জন করতে পারবো। কেননা একসাথে দুইটা জিনিস অর্জন করা সম্ভবপর হয় না। আপনি দুনিয়াও চাবেন, আখিরাতও চাবেন, কখনো হবে না। আপনি আখিরাতকে চাবেন, কিতাবে বর্ণিত রয়েছে দুনিয়া আপনার কদমে চলে আসবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াকে চায়, তাহলে
আখিরাত তার থেকে দূরে চলে যায়। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে, যে বুদ্ধিমান বিচক্ষণতা রাখে তার কাজ হচ্ছে কি আখিরাতের প্রতি ধাবিত হওয়া, দুনিয়া তার কদমে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আগামী পর্বে আমরা এই মুহাব্বতে দুনিয়া সম্পর্কে আরো আলোচনা শ্রবণ করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি